নীলফামারীবাসী, আপনার পায়ে ধরে আমি বলি, আপনার জন্য আপনার রবই যথেষ্ট। পৃথিবীর কারো দিকে তাকাবার দরকার নাই, কারো কাছে চাওয়ারও দরকার নাই। আপনার প্রমোশন কারো কাছে চাবেন সেটাও দরকার নাই। আপনি আল্লাহ পাকের উপর নির্ভর রেখে তার দাওয়াত, তার কথাকে, তার বর্ণনাকে আপনি সুউচ্চ করার চেষ্টা করুন। তার কথাই চলবে। এটা জমিন যেহেতু তার, কথা চলবে তার। এখানে তার কথা বলতে ভয় কিসের? যদি আমার হৃদয়ে আল্লাহর কথা বলতে ভয় হয়, তো আমাকে আগে বুঝতে হবে আমি এখনো মুমিন হতে পারি না, আমি মুনাফিক। আমার আল্লাহর কথা আমি বলবো এবং আমার আল্লাহই যথেষ্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। বালাগাল উলা বিকামালিহি। সভাপতি সাহেব এসছেন? উনি আসছিল, সবাই অন্য এক জায়গায় সভাপতি। নীলফামারীর আজকের এই প্রোগ্রামের জনাব সাহেবে সদর মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম সাহাব, আমরা দোয়া করছি সভাপতি সাহেবের হায়াতে আল্লাহ প্রচুর বরকত দান করুক, পড়ি আমিন। মাইকের সাউন্ডটা ডিস্টার্ব করছে। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, নীলফামারীর মাটি ও মানুষের প্রিয় মুখ, বিশ্ব ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামী বাংলাদেশের নীলফামারীর সম্মানিত নায়েবে আমির মুহতারাম ডক্টর খয়রুল আনাম সাহাব হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ পাক আমার ভাইকে নীলফামারীর এই জনগণের দোয়ায় আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন যেন পৌঁছে দিতে পারে, আল্লাহ কবুল করুক, করি আমিন। অনেক উলামা হযরত কথা বলেছেন,
আমরা যত উলামা হযরতদেরকে পেয়েছি দোয়া করছি আল্লাহ পাক প্রত্যেকের ইলমে প্রচুর নূর দান করুক পড়ি আমিন। আমার আগে যিনি কথা বলেছেন আচ্ছা ফদিলাতুশ শাইখ মুহতারাম মাওলানা নূর মোহাম্মদ আনওয়ারি সাহাব, খুব সুন্দর তথ্য নির্ভর কথা তিনি বলছিলেন। আমরা দোয়া করি আল্লাহ পাক সহি কথাগুলোকে আমাদেরকে পালনের তৌফিক দিক করি আমিন। আমাদের প্রোগ্রামগুলোতে বিশেষ করে বাংলাদেশের সকল ডিভিশনে রাতের প্রোগ্রামগুলো আমরা শেষ করি প্রায় 11:30টার মধ্যে। কেন? কারণ প্রোগ্রামের পর যারা আসেন প্রোগ্রামে ইনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন এবং রাতে তাদেরকে বিশ্রামে যেতে হয়। সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সালাতুল ফজর। নবীজি বলেছেন وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى ركعة الفجر خير من الدنيا وما فيها। গোটা দুনিয়া যদি এক পাল্লায় দেয়া হয়, তোমার 2 রাকাত ফজর যদি অপর পাল্লায় দেয়া হয়, 2 রাকাত ফজরের মূল্য तमाम পৃথিবী থেকে আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সেই সালাতুল ফজর অনেকের ছুটে যারা বেশি রাত মাহফিলে থাকে, অবজার্ভ করে তাই দেখেছি। এজন্য আমরা গভীর রাত না করে প্রধান বক্তাকে আমরা চেষ্টা করব 9:30-এর মধ্যে যেন স্টেজ দেওয়া যায়, 11টার মধ্যে যেন ক্লোজ করা যায়, লোকেরা যেন 12টার মধ্যে বাড়ি গিয়ে বিশ্রাম করতে পারে। আবার অনেক লোক আছে তাহাজ্জুদও পড়ে না, ওনাদের কিন্তু এইরকম হলে তাহাজ্জুদ মিস হয়ে যায়, ফজরও মিস হয়ে যায়। সো আমরা মাহফিলগুলো এভাবেই করব যাতে করে কারো কোনো আমলে বিঘ্ন না হয়। আল্লাহ আপনি কবুল করুন করি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা ভূমিকায় না গিয়ে আজ সরাসরি আল কোরআন আল কারীম থেকে বর্তমান বিশ্ব মানব সভ্যতাকে আল্লাহ পাক 3টি বিষয়ে মানুষদেরকে সতর্ক করেছেন। এই আয়াতে কারিমা থেকে যে শিক্ষাগুলো আল্লাহ পাক দিতে চাচ্ছেন আমরা যেন নিতে পারি, আগামী দিনে যেন মানতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও কোন আমিন। আলোচনা বোঝার জন্যে আমি আপনাদের কাছে যেটি আগে বলবো তা হচ্ছে, আমরা যেটাই শুনবো নিয়ত করব যেন আমি এটা আমল করতে পারি। এবং আজ রাত এখানে আছি, আগামী রাত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। How much have you taken preparation for hereafter? আগামীকাল তোমার পরকাল চলে আসতে পারে, আগামীকালের রাত তোমার জন্য কবরের রাত হতে পারে। সো আমাদেরকে এমনভাবে শুনবো যে জীবনের শেষ মাহফিল হয়তো এটা, কিছু শুনবো নেক আমলের নিয়তে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন আমিন। তো বুঝার জন্যে আমি সূরাটির নাম বলে দিচ্ছি, যে সূরা থেকে আজ আলোচনা হবে। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা, এর 36 নম্বর আয়াত। বলুন কোন সূরা? আয়াত নম্বর কোন সূরা? আয়াত নং 36। আল্লাহ পাক বিশ্ববাসীকে কি সুন্দর চমৎকার দিক নির্দেশনা দিচ্ছেন শুনুন। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে বর্তমান বিশ্ব মানব সভ্যতাকে কোন পথে তাদের চলা লাগবে, কোন পথে তাদের মুক্তি হবে, আল্লাহ পাক এখানে 3টি বিষয়ে দুনিয়ার মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন ওয়া'বুদুল্লাহ,
গোলামি তুমি তোমার রবের করবা, যিনি তোমাকে খেতে দেন, পড়তে দেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। গোলামি যার করব তার নাম কি? আব্দুল্লাহ আশরাফুল লর্ড। তুমি গোলামি করবে আমার, রাশিয়ার মস্কোর গোলামি নয়, ইউনাইটেড স্টেটের গোলামি নয়, ভারতের গোলামি নয়, সমাজতন্ত্রের গোলামি নয়, নাস্তিক রাম বাম কাফের মুশরিকদের গোলামি নয়। গোলামি করতে হবে আমার, যেহেতু আমি তোমাকে বানিয়েছি। কোন ঠিক কিনা? আব্দুল্লাহ, আমার গোলামি করবা, আমার কাছে মস্তক নত করবা, জীবনের প্রতিটি ক্ষেত্রেই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গোলামি করতে গিয়া আই ওয়াহিদুহু বিমানা তাফসীর, আল্লাহ পাকের এই আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ পাকে একমাত্র ক্ষমতাবান সত্তা হিসেবে জেনে গোলামি করা লাগবে। মনে করা যাবে না যে আল্লাহর উপরে ক্ষমতা মনে হয় ভারতের আছে, ঠিক কিনা? কোন কিছু মানুষ মনে করে যে কোরআন ইসলাম এই কিছু মানুষকে শান্তি দিতে পারে, বাংলার মাটি এই শান্তি পাবে না, এরকম মুনাফিকি চিন্তাধারার লোক আছে না নাই? দিল থেকে প্রাণ ভরে তুমি স্পষ্ট ভাষায় শুনে নাও, আব্দুল্লাহ মানে হচ্ছে তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সেক্রেটারিয়েট, গণভবন, পার্লামেন্ট, জাতীয় সংসদ ভবন, সবার ক্ষেত্রে সকল কিছুতে গোলামি একমাত্র চলবে আল্লাহ রাব্বুল আলামিনের। কোন ঠিক কিনা? নেতার গোলামি নয়। ধর্ম নিরপেক্ষ মতবাদকে যারা প্রমোট করেছে তাদের গোলামি নয়। গোলামি হবে একমাত্র যার, তিনি কে? আল্লাহ। এবং আই ওয়াহিদুহু, বুঝতে হবে তোমার রব ছাড়া ক্ষমতা আর কারো নাই, স্বীকার দিতে হবে। আল্লাহ বলছেন সেটা সেই স্বীকারোক্তির প্রমাণ হবে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা যাবে না, শিরক করা যাবে না। এরপরে আল্লাহ পাক বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর যারা আল্লাহর গোলামিতে নিজের জীবনকে সঁপে দেয়, শিরক থেকে বেঁচে যায়, এই মানুষগুলো যেন তাদের মা বাপ যারা আছে তাদেরকে যেন ইহসান করে, সুন্দর ব্যবহার করে। কোন সুবহানাল্লাহ। এই আয়াতের প্রথম দিকে আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ, গোলামি করব যার, তিনি কে? আল্লাহ। এবার গোলামির মাপটা কি, পরিমাপটা কি? আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, আল্লাহ পাক গোলামির ব্যাখ্যা করছেন কাকে বলে তোমার রবের গোলামি। আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। গোলামের প্রমাণ হলো বিশ্বনবী তোমাকে যা বলেছেন চক্ষু বন্ধ করে মেনে নিবে, বিশ্বনবী তোমাকে যা নিষেধ করেছেন চক্ষু বন্ধ করে তা থেকে নিজেকে বাঁচায় রাখবে। এটার নাম হবে রবকে চূড়ান্তভাবে গোলামি করা। কোন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে পোড়া কপাল, তাদের হৃদায়তের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে বুঝদান করুক, পড়ি আমিন। বিগত বছরগুলিতে তারা মসজিদে নামাজও পড়েছে, মক্কা মুকাররমায় তাওয়াফও করেছে, দিন শেষে তারাই আবার বলেছে কোরআন আধুনিক কিতাব নয়, কোরআনের শাসন মানুষকে শান্তি দিতে পারে না, ঠিক কিনা? কোন আমি দেখেছি অবজার্ভ করে, যারা মনে করেছে কোরআন শান্তি দিতে পারে না, এবং যারা কোরআনের কথা শুনলেই গায়ে চুলকানি উঠে গিয়েছিল, তারা কখনো কখনো কোরআনের মুফাসসিরদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছে, কখনো কখনো তারা মুফাসসিরদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। দিন শেষে ইসলামের মাটি
আল্লাহ পাক তো এটাই বলেছেন, গোলামের অর্থ হচ্ছে মসজিদে যাকে তুমি সেজদা করবে তাকেই তুমি তোমার পরিবারে মানবে, সমাজে মানবে, রাষ্ট্রে মানবে, গণভবনে মানবে, বঙ্গভবনে মানবে, পার্লামেন্টে সেই মহান রবের উচ্চ কণ্ঠে বজ্র কণ্ঠে আওয়াজ তুলবে, তবেই তুমি আল্লাহর গোলাম হয়েছে বলে প্রমাণ হবে। কোন ঠিক কিনা? কোরআনের পাখি, বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন উস্তাজুনাল মুকাররম আল্লাহর ওলি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনের একটা স্বপ্ন ছিল এটা, যেন পার্লামেন্ট আল্লাহ পাকের কালাম দিয়ে পার্লামেন্ট যেন উজ্জ্বল হয়। শুধু এটাই ছিল তার ভুল, অন্য কোনো ভুল তারা খুঁজে পায় নাই। এটাই ছিল ভুল যে তিনি চেয়েছেন পার্লামেন্ট গঠিত হবে কোরআনে কারীমের কর্মীদের মাধ্যমে, এই আসন হবে কোরআনের, এটাই তিনি চেয়েছেন। ওরা যখন বুঝতে পেরেছে কোরআনে কারীম যদি পার্লামেন্টে তৈরি হয়ে যায়, সচিবালয়ে যদি কোরআনের মুফাসসিররা চালায়, গণভবন যদি কোরআনের পাখিরা চালায়, তখন বাংলাদেশে যারা ভিন দেশ থেকে মদ আমদানি করে খেত, মদখোরদের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে বলেই কোরআনের পাখিকে তারা স্টপ করতে চেয়েছিল। যারা মদখোর, দুর্নীতিবাজ, রাষ্ট্রের বিরুদ্ধে যারা সম্পদ পাচার করে, লুট করে বেগমপাড়ায় জমা করেছে, আজকে তাদের দিকে তাকিয়ে দেখেন, ওরা আজকে বাংলার ইঞ্চি মাটির উপরে দাঁড়াবার মতো সাহস পাচ্ছে না। তার একটাই কারণ, ওরা গোলামি যেভাবে করা দরকার ছিল সেভাবে করতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, শোনো, শুধু মসজিদে সেজদা করলেই চলবে না, শুধুমাত্র তোমার বাজারে আল্লাহ পাকের নিয়ম নীতি মেনে ব্যবসা করলেই চলবে না, বরং যে আল্লাহ পাকের কোরআন দিয়ে তুমি মসজিদের ভিতরে নামাজ পড়ো, যেই কোরআন দিয়ে তুমি দোয়া করো, সেই কোরআন দিয়ে তোমার দেশের পার্লামেন্ট চালাতে পারলেই রহমত ঢেলে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন, শোনো, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু ছেড়ে দিবে, এটা করা যাবে না। জীবন চলে যেতে পারে, তোমাকে এটা বলা লাগবে, কোরআন আছে যেখানে আমি আছি সেখানে। জীবন যাক, জীবনের কি মূল্য ভাই, যদি এই জীবন তোমার রবের জন্য না হয়? জীবনটা তো তিনিই দিলেন। এ মিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী, জান্নাতের ফার্স্ট সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় খড় চিনেন আপনারা? খড় যেটাতে ধান হয়, এরপরে যে ধান গাছটাতে শুকিয়ে যায়, এই খড়, বৃক্ষের যে খড়টুকুন ফেলে দেয় মানুষ, পেকে যায়, শুকিয়ে যায়, কোনো বৃক্ষের ফেলে দেওয়া কোনো অংশ, আমরা এগুলোকে বলি খড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তার পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় ফেলে দেওয়া, পচে যাওয়া, মরে যাওয়া বৃক্ষের সেই খড়ের দিকে তিনি হাত রেখে বলতেন, ওরে বৃক্ষের খড়, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছ, শুকিয়ে তুমি শেষ হয়ে গিয়েছ, আমার মন বলছে আমি আবু বকর না হয়ে যদি এই খড় হতাম তাহলে আমার জন্য ভালো হতো। সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে বলতেন, ওগো আবু বকর, বিশ্ব নবীর বন্ধু, আপনি এটা কেমন করে বলতে পারেন? মানুষ না হয়ে যদি আপনি এরকম গাছের বৃক্ষের ফেলে দেওয়া খড় হতেন তো ভালো হতো, এটা কেন আপনি বললেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার আল্লাহর হাবিবের সাহাবীরা, আমি আবু বকর যদি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাই, মহান মালিক আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবে, আবু বকর তোমার সামনে নবী ছিল, কতটুকু নবীর আইন তুমি সমাজে বাস্তবায়ন করতে পেরেছিলে, এই প্রশ্ন যদি আবু বকরকে করা হয়, আবু বকরের দিল কান্দে কি করে রবের দরবারে এই প্রশ্নের জবাব দিবে? আল্লাহু আকবার! কি তাদের হৃদয় কি ছিল? অথচ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ চিন্তায় পেরেশান, আমি কি জবাব দিব আমার আল্লাহ পাকের কাছে? আল্লাহু আকবার! ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী বললেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদিহি লাকানা উমর। নবুয়তের দরওয়াজা আল্লাহ পাক স্টপ করে দিয়েছেন। যদি আল্লাহ পাক পৃথিবীতে নবুয়তের দরওয়াজা রাখতেন, তাহলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবুয়তের পারমিশন পেতেন। কোন সুবহানাল্লাহ! সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এইভাবে নিজের বুকে বারবার মৃদু আঘাত করছেন। মানুষ বিপদে পড়লে বলে না, আহ আমি শেষ, আমি শেষ। হযরত ওমর হেঁটে যাচ্ছেন আর বলছেন, ওয়াইলুন লাকা ইয়া উমর, ওয়াইলুন লাকা ইয়া উমর, হে ওমর তুমি, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে যদি আখিরাতে তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওমর তোমাকে মাফ না করে। ওমর এভাবে পেরেশান হয়ে যেতেন। এভাবে ওমর, সাহাবায়ে কেরামরা এভাবে তারা পাগলের মতো, পঙ্গপালের মতো আল্লাহর ভয়ে হৃদয় কাঁদত। যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারা কান্দে, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকে। আর তাদের তুলনায় আমাদের জীবন তো অতি নগণ্য কিছুই না। কোন ঠিক কিনা? সেই ওমরেরা যদি আল্লাহর জন্য জীবন দিতে পারে, সেই আবু বকরেরা আল্লাহ পাকের জন্য যদি এত বিনয়ী হতে পারে, তাহলে আমার তো মনে হয় আমি যদি 100 বার মরি, 100 বার মারা যাই, আর এই 100 বার যেন আমার রবের জন্য আমার জীবনটা কুরবান হয়ে যায়, তবেই তো আমার জীবন সার্থক হবে। যেহেতু জীবনটা তিনি দিয়েছেন, যদি তার জন্য দেওয়া হয়, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, শোনো, তোমার রসুল হবে সবার আগে, তোমার আল্লাহ হবে সবার আগে, গোলামি হবে সবার আগে। আল্লাহ পাক এটাই বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা, সুবিধা মতো কিছু কথা কোরআনের তুমি মেনেছ, সুবিধা মতো কিছু কথা তুমি কোরআনের ছেড়ে দিয়েছ, জীবনও এটা তুমি করবে না, বরং তোমার সুবিধা না হলেও আল্লাহ পাক যা বলেছেন সেটাই তোমাকে মানা লাগবে। কোন ঠিক কিনা? যারা সুবিধাবাদী, আল্লাহ পাক বলছেন কিছু অংশ তারা মানে, কিছু অংশ তারা ছেড়ে দেয়। আল্লাহ বললেন যদি এটা কেউ করে, তাহলে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আমি আল্লাহ পাকের ওয়াদা, যারা আমার কোরআনের সঙ্গে কিছু অংশ মানবে, কিছু অংশ ছেড়ে দিবে, কোরআনের সঙ্গে নাফরমানি করবে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম জিল্লতির সাথে, অপমানের সাথে দুনিয়ার জীবনটা তার আমি অপমানের সাথে পার করব। ইটস গ্রেট এক্সাম্পল। 5 আগস্ট বড় বড় কথা বলছিল এক একজন, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, কি বড় বড় কথা। কোরআনের প্রোগ্রাম করতে গেলে স্যার একটু পারমিশন দেন, তাহলে আমাদের নেতাকে সভাপতি বানানো লাগবে। হাতে ধরে পায়ে ধরে পারমিশন আনতে হতো। এটা আল্লাহর কোরআনের সঙ্গে চূড়ান্ত বেয়াদবি হয়েছে। আল্লাহর কোরআনের কথা হবে মিয়া তোমার মতো সলিমুদ্দির কাছে
অনুমতির জন্য যাওয়া লেগেছে। তুমি কত বড় জালেম হয়েছ। তোমার জন্য আমার কষ্ট লাগে, কারণ তুমি তো আমার রাসূলের উম্মত। তুমি জাহান্নামের পথে চলে গিয়েছো, তোমার জন্য আমার কষ্ট লাগে। তাই তোমাদেরকে আমরা ইনভাইট করেছিলাম, 17টা বছর তোমাদেরকে ডেকেছিলাম কোরআনের পথে, তোমরা শোনো নাই। তোমরা মনে করেছিলে ভারত তোমাদের খুব বন্ধু, মনে করেছিলে কমিউনিস্ট তোমাদের বন্ধু, সমাজতান্ত্রিক পদ্ধতিতে যারা জীবন চালাতে চায় ওরা তোমাদের বন্ধু। দেখেছো সেদিন একজনও তোমরা তোমাদের বন্ধু হিসেবে কাউকেও পায় নাই। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া। তুমি যদি আমার কোরআনের সঙ্গে একটু বেঈমানি করো, নাফরমানি করো, একদিন না একদিন অপমানের জীবন তোমাকে ভোগ করতে হবে। বলেছেন যিনি, তিনি কে? আহারে, ফেরাউন কি বড় নেতা ছিল। মানুষ কত বড় ক্ষমতাশালী হলে পরে বলতে পারে আমি রব। কত বড় কথা, কত বড় মারাত্মক কথা। সে বলছিল আনা রব্বুকুমুল আ'লা। শুধু খোদা না, সবচেয়ে বড় খোদা। আহা, ফেরাউন জানে নাই তার উপরে রবের শক্তি আছে। সে বলছিল আনা রব্বুকুমুল আ'লা। মুসা, যদি আমার উপরে তোমার কোরআনের একটি অক্ষর, তোমার আল্লাহর একটি অক্ষর কথা যদি উচ্চারণ করো, তোমার জিহ্বা আমি কেটে ফেলবো। পয়গম্বর মুসা পয়গম্বর বলেছেন, তুমি যদি আমাকে 100 বার হত্যা করো, 100 বার যদি আমি আবার জীবন পাই, আমার আল্লাহ পাকের বরত্ব বন্ধ করার ক্ষেত্রে, বর্ণনা করার ক্ষেত্রে পৃথিবীর কোনো বাধা মুসা পয়গম্বর মানবে না। মুসা নবীর কণ্ঠকে তারা কি স্তব্ধ করতে পেরেছে? না। অথচ মুসা পয়গম্বরের বিরুদ্ধে তাদের যুদ্ধ অস্ত্র সব রেডি ছিল, এবং পয়গম্বর তিনি লোহিত সাগরের সামনে চলেও গিয়েছেন। সামনে বিশাল লোহিত সাগর, কি করে তিনি পার হবেন? আমি আরব সাগর ভ্রমণ করেছি, জেদ্দায়, সৌদি আরবে। একদিকে তাকালে অন্যদিকের দৃষ্টি আপনার চোখ, আর এর পরবর্তী স্টেপ কোথায় আছে আপনি খুঁজে পাবেন না। বিশাল সাগর, লোহিত সাগরের সঙ্গে সেটার একটা সংযোগ আরব সাগর। সেখানে সামনে পয়গম্বর, সাগরের বিশাল উত্তাল ঢেউ। এমন সময় মুসা নবীর উম্মতেরা বলছে, এখানে তো হাবুডুবু খেয়ে মরে যাব। নীলফামারীবাসী, আপনার পায়ে ধরে আমি বলি, আপনার জন্য আপনার রবই যথেষ্ট। পৃথিবীর কারো দিকে তাকাবার দরকার নাই, কারো কাছে চাওয়ারও দরকার নাই। আপনার প্রমোশন কারো কাছে চাবেন সেটাও দরকার নাই। আপনি আল্লাহ পাকের উপর নির্ভর রেখে তার দাওয়াত, তার কথাকে, তার বর্ণনাকে আপনি সুউচ্চ করার চেষ্টা করুন। তার কথাই চলবে। এটা জমিন যেহেতু তার, কথা চলবে তার। এখানে তার কথা বলতে ভয় কিসের? যদি আমার হৃদয়ে আল্লাহর কথা বলতে ভয় হয়, তো আমাকে আগে বুঝতে হবে আমি এখনো মুমিন হতে পারি না, আমি মুনাফিক। আমার আল্লাহর কথা আমি বলবো, এবং আমার আল্লাহই যথেষ্ট। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে উম্মতেরা বলছে, আমরা তো ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম, কি হবে? কোরআন ঘটনা বর্ণনা করেছে। কোরআনে কারীম বলছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যে কথা তখন বলেছিলেন আল্লাহ পাকের কাছে সেটা বড় পছন্দ হয়েছিল। পয়গম্বর বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ও আমার উম্মতেরা, তোমরা বলছো আমরা পাকড়াও হয়ে গেলাম, আমরা লোহিত সাগরে হাবুডুবু খেয়ে শেষ হয়ে যাব। চিন্তা করো না, আমরা এমন এক রবের উপর ভরসা করে চলেছি, সেই রব অবশ্যই আমাদের জন্য রাস্তা তৈরি করে দিবে। সামনে লোহিত সাগর। আপনাদের আশেপাশে কোনো নদী আছে? নদীর সামনে যদি আপনি যান কখনো, এটা একটু ভাববেন, কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, জাহাজ বা পারাপার কোনো বস্তু নাই, আপনাকে ওপারে যেতেই হবে। তখন আপনি ভাববেন যে কি অবস্থা আপনার হবে। পয়গম্বর বলছে কি, এখানে লঞ্চ নাই, স্টিমার নাই, জাহাজ নাই, কিছুই নাই, অথচ
আর আল্লাহর সাহায্য কত নিকটে। আমরা সাহায্য আল্লাহ পাকের পক্ষ থেকে পাই না, আমাদের ইমানের দুর্বলতা আছে। এই 17 বছর ধরে যারা বাংলার মাটিতে ডিজে পার্টি, গান, বাদ্য, নাচ, কৌতুকের একটা রাজ্য, মহারাজ্য তৈরি করতে চেয়েছে তারা, এবং ভিন দেশের লোকেরা যেন বুঝতে পারে বাংলাদেশ 90% মুসলমানদের দেশ নয়, এটাও তারা বুঝাতে চেয়েছিল। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের দয়া, আল্লাহ বাংলার এই বাংলাদেশের মাটিটাকে এখনো আল্লাহ পাক সুন্দর করে কোরআনের জন্য প্রতিষ্ঠা রেখেছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর উপর এটা আল্লাহ পাকের দয়া। আপনাদের চোখের পানির বিনিময়ে আমি সফর করলাম ঝিনাইদহ। সেখানে এক মুরব্বী, তিনি আমাকে জড়িয়ে ধরে এবং কান্না কণ্ঠে বলছেন, হুজুর আজ অনেক বছর আমি নফল রোজা করছি শুধু এই কারণে যে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর যেন একবার কোরআনের ময়দানে এসে নাহমাদুহু বলে আল্লাহর কোরআনের তাফসীর করে, এই জন্য আমি বছরের পর বছর শুধু নফল রোজা রেখে যাচ্ছি। চিন্তা করছেন, রমজানের 30টা রোজা রাখতেই তো আমাদের কত কষ্ট হয়ে যায়। এই লোক বছরের পর বছর রোজা রেখে যাচ্ছে কোরআনের পাখির জন্য। এই যে একটা ভালোবাসা, এটা কখনো কিনে সম্ভব না। দুনিয়া দিয়ে দিল এই ভালোবাসার মূল্য হবে না। এটা এসছে কেন? কারণ আপনি যদি রবের প্রতি ওই রকমের নির্ভরতা, ভরসা আপনি রাখেন, রব কোন দিক দিয়ে কিভাবে আপনাকে সম্মান করবে আপনি ভাবতেও পারবেন না। পয়গম্বর মুসা নবীর ঘটনা দেখুন, কোরআন বলছে ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার উম্মতেরা, পিছন দিক থেকে ফেরাউনের সৈন্যদল অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে তাড়া করেছে। এই মুহূর্তে আমাদের কল্লা কেটে শেষ করে দিবে, আমরা শেষ হয়ে যাব। কিন্তু নবী বললেন, চিন্তা করো না, এর আগে আল্লাহর ফয়সালা নেমে আসবে। আল্লাহ পাক বললেন, মুসা রে, তুমি যেহেতু আমার উপর এত সুন্দর নির্ভরতা দেখিয়েছ, আমি আল্লাহ পাক তোমাকে ময়দানে একা নামায়া দিয়া তোমাকে একা একা ছেড়ে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। কোন সুবহানাল্লাহ। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডান হাতে এটা কি? এই লাঠিকে তাড়াতাড়ি লোহিত সাগরে নিক্ষেপ করো। পয়গম্বর তিনি তার হাতের লাঠি দ্বারা লোহিত সাগরে নিক্ষেপ করলেন। পয়গম্বর মুসা নবীর 12টা গোত্র ছিল। ওই লোহিত সাগরের কিনারে লঞ্চ নাই, স্টিমার নাই, কোনো কিছু পারাবার যন্ত্র নাই। ইবনু কাসির তাফসীর কুরআনুল আযীমের ভিতরে চমৎকার ব্যাখ্যা করে লিখেছেন, ওই জায়গার ভিতরে লোহিত সাগরে নবী যখন লাঠি মারলেন, সাথে সাথে একটা নয়, দুইটা নয়, 12খানা বিশ্বরোড তৈরি হয়ে গেল। বিশ্বরোডের উপরে মুসা পয়গম্বর বিসমিল্লাহ বলে পা রাখলেন। উম্মতেরা মুসা নবীর সঙ্গে রওনা হয়ে গেলেন। ইতিমধ্যেই উম্মতেরা আল্লাহর পয়গম্বর সাগরের উপারে চলে গেলেন। এবার ফেরাউন এসে দেখে কি চমৎকার সুন্দর রাস্তা তৈরি হয়ে আছে। খোদাদ্রোহী যারা, আল্লাহর সঙ্গে নাফরমানি যারা করে, এরা মৃত্যুর 1 সেকেন্ড আগেও অহংকার তারা কমায় না। আহা, কত অত্যাচার, কত জুলুম। এরপরেও কয় ডিসেম্বরের পরে সময় দেওয়া যাবে না, আসতেছে। যদি অতটুকুন মনের মধ্যে চিন্তা থাকতো, আল্লাহ আমি কি করেছি আমার মাটির জন্য, কি জুলুম, কি অত্যাচার করেছি, আল্লাহ এখন তোমার কাছে আমি হেদায়েত চাই, মাফ চাই, ক্ষমা চাই। অন্তত কাবা শরীফ জিয়ারত করা, মক্কা মদিনা সফর করা, বাংলার মানুষের নাফরমানি, তাদের সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা মোলাকাত করে সুন্দরভাবে ভুল ত্রুটির জন্য বেশি করে কান্নাকাটি করার দরকার ছিল। কি করলাম আমি? কিন্তু না, সে তার পাপের কোনো কিছুই বুঝছে না। সে বলছে আমি আসবো। ফেরাউনের অবস্থা দেখুন, যখন লোহিত সাগরের রাস্তা দেখেছে, এই রাস্তাটা বানিয়েছেন যিনি, তিনি কে? আপনারা বলছেন আল্লাহ। ফেরাউন কি বলে শোনেন? ফেরাউনের উম্মতেরা বলল, ফেরাউনের দল বল, লোকেরা বলল, ওগো আমার খোদা,
ও আমাদের বড় রব, বড় খোদা, এই যে সুন্দর একটা রাস্তা দেখা যায়, নবী মুসা তো পার হয়ে গেল, তো এই রাস্তাটা কে বানিয়েছে? এবার ফেরাউন রাস্তার সামনে দাঁড়িয়ে বলে, তোমরা কি জানো না আমি এখানে আসবো বলে আমার হুকুমে রাস্তা তৈরি হয়ে গেছে? সিটার, বাটপার, মুনাফিক, জালেম একেই বলে যে চাল নিজের অহংকার সব জায়গায় সে দেখাতে চায়, ঠিক কিনা কোন? এবার উম্মতেরা বলছে, তাহলে কি আমরা পার হবো নাকি? ফেরাউন বলছে, অবশ্যই, চলো আমরা ওপারে গিয়ে মুসা নবীর কল্যাকে দ্বিখণ্ডিত করে দেব। রাস্তার উপরে তারা পা রাখলেন। এই রোড, এই রাস্তা একমাত্র আইন মানে কার? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা আরজি করলেন, রব, আপনার সবচাইতে শত্রু দুশমন এই ফেরাউন এই জায়গার ভিতরে পা রেখেছে, এই পবিত্র রাস্তা অপবিত্র হয়ে গেছে, আমরা এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোন অতটুকুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইশারা হয়ে গেছে, এই লোহিত সাগরের উপরে যে বিশ্ব ছিল, বিশ্ব রোডের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে গেছে, রাস্তা লন্ড বন্ড হয়ে যাচ্ছে। মুসা নবী উপরে পার হয়ে আল্লাহর সালাতে তিনি সিজদায় পড়ে আছেন। এদিক দিয়ে ফেরাউন এই জায়গার ভিতরে আস্তে আস্তে পানির দিকে যাচ্ছে। ফেরাউনের অনুসারীরা বলে, কর্মীরা বলে, উজির মন্ত্রীরা বলে, ও আমাদের বড় রব, আমরা তো ডুবে যাচ্ছি, আমাদেরকে বাঁচান। এবার ফেরাউন বলে, এই মুহূর্তে নিজের চিন্তা নিজে করো, কর্মীর চিন্তা করার সময় আমার নাই। দেখেছেন না, আহারে এতিম করে চলে গেছে। আহা, এটাই হয়। ফেরাউন এবার বলছে, আবার নিজের চিন্তা নিজে করো, আমি তো আমার নিজের চিন্তা নিয়েই পেরেশান, তোমাদেরকে কি বাঁচাবো? এবার কর্মীরা কয়, আপনি যে এত বাটপার, যদি আগে বুঝতাম তো আপনার গালের উপর আমাদের জুতাই ছিল আপনার জন্য আদর্শ উপহার, বুঝি নাই তো এখন মরতে যাচ্ছি। মরা শুরু হয়েছে। লোহিত সাগর কি ধন্য, এই জালেমদেরকে সেখানে লোহিত সাগর ধাক্কা মেরে শেষ করে দিয়েছে। ফেরাউন এবার বুঝতে পেরেছে আমার ক্ষমতা শেষ। সেবার বলল, রব্বুল আলামিন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলছে, আল্লাহ, কেউ জানুক আর না জানুক, আমি জানি আপনি মহান ক্ষমতাবান। বনি ইসরায়েলরা আপনার উপর ঈমান এনে এই রাস্তা পার হয়ে গিয়েছে, তো আমি আপনার কাছে ওয়াদা করলাম, আমি ঈমান আনলাম, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ পাক কতটুকুন না রাগ হয়েছেন। এরপর আল্লাহ কি বলবেন, কি বললেন? আল আন। আল্লাহ পাক কতটুকুন না রাগ হয়েছিলেন তার উপর, সে ঈমানটা আনতে চেয়েছে। আল্লাহ বললেন, আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বছরের পর বছর আমার কোরআনের পাখীদের হাতের মধ্যে ডান্ডা বেরি হাত করা পড়িয়েছিলে, কোরআনকে স্টপ করেছিলে, আমার নবীর কল্লা দ্বিখণ্ডিত করতে চেয়েছিলে, ফাসাদ সৃষ্টি করেছিলে। তোমার ঈমান গ্রহণযোগ্য নয়, অল্প সময়ের মধ্যে তোমার ব্যবস্থা আমি করছি। কোন আল্লাহু আকবার। আলান, এখন, অথচ পূর্বে তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আসো। তুমি বৃদ্ধাঙ্কুল দেখিয়েছো আল্লাহ পাককে, আল্লাহকে বৃদ্ধাঙ্কুল দেখানো যাবে না। আল্লাহর সঙ্গে খোদাদ্রোহিতা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কাজ। জীবন প্রয়োজনে দিব, আমার রব যেন অসন্তুষ্ট না হয়, ঠিক কিনা কোন? রবের সন্তুষ্টিতেই আপনার দুনিয়ার সব শান্তি। রবের অসন্তুষ্টি করে শান্তিতে আপনি 2 দিন 3 দিন থাকতে পারবেন, বেশি দিন না।
রবের সন্তুষ্টির ভিতরে, এটাই শান্তি। এবার দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, রে ফেরাউন, আমার পয়গম্বরকে ডান্ডা বেরি পড়িয়েছ, আমার পয়গম্বরের জীবন নাশ করার জন্য হুমকি দিয়েছ। আমি আল্লাহ পাক তোমাকে তখন ছেড়ে দিয়েছিলাম, এবার আমি আল্লাহ পাকের অ্যাকশন শুরু হবে। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। রে ফেরাউন, আমি আল্লাহ পাক তোর মৃত্যু দিব, কিন্তু তোর জন্য একটা সুসংবাদ হলো এই, আমি আল্লাহ পাক তোর দেহটাকে আমি অক্ষত রেখে দিব। ফেরাউন এবার চিন্তা করলো, মানুষ মরে গেলে শেষ হয়ে যায়, তার কৃতকর্ম শেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, কেউ আর তার গালিগালাজ করে না। লোকটা মরে গেছে, থাক করে ছেড়ে দেয়, এরকম বলে না? যত অপরাধ করুক, মরে গেছে, মোটামুটি সব শেষ হয়ে যায়। ফেরাউন কয়, আল্লাহ আপনি মারবেন আবার আমাকে অক্ষত রাখবেন দেহটা, এটা কেন করবেন? আল্লাহ পাক বললেন, ফেরাউন রে, তুই যে ক্ষুধাদ্রোহিতা করেছিস, আমার সঙ্গে নাফরমানি করেছিস, তুই যে আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, আমার নবীর উম্মতদেরকে কষ্ট দিয়েছিস, সামনের পৃথিবীতে যারা তোর মতো স্বৈরাচারী আচরণ করবে, তোর মতো আচরণ যারা করবে, তারা যেন তোর লাশটা দেখে শিক্ষা নিতে পারে আল্লাহর সঙ্গে বেঈমানি করলে কি পরিণতি হয়, কোন ঠিক কিনা? আল্লাহ পাক লোহিত সাগরে লাশটাকে রেখে দিলেন। বিজ্ঞানী, বিশ্ব বরেণ্য বিজ্ঞানী, জার্নালিস্ট, আল্লাহ পাকের কোরআনে কারীম গবেষণাকারী ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করে তিনি বললেন, ফেরাউনের লাশের ভিতরে 1000 বছর পার হয়ে গেছে, তার হাতের মধ্যে হাত দিয়ে এখনো পর্যন্ত বোঝা যায় যেন লোকটা 2 দিন আগেই মারা গিয়েছে। এই লাশকে অক্ষত রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ। মিশরের মিউজিয়ামে যদি কোনো লাশ মমি করে রাখতে হয়, কোটি কোটি টাকার মেডিসিনের মাধ্যমে সে লাশকে তারা মমি করে রাখে স্মৃতির জন্যে, কিন্তু একমাত্র লাশ ফেরাউনের লাশ, কোনো মমি নাই, কোনো মেডিসিন নাই, অক্ষত রাখার জন্য বছরের পর বছর ওই লাশ অক্ষত অবস্থায় আছে। বিজ্ঞান বলছে যে এটাকে কেন অক্ষত রাখলেন, প্রমাণ হচ্ছে আল্লাহ পাক যেহেতু বলছেন আমি অক্ষত রাখবো, এই জন্য আল্লাহর কথা চূড়ান্ত অক্ষত আছে। আবার দুনিয়ার যারা স্বৈরাচার, ওরা যেন এই লাশ থেকে শিখতে পারে স্বৈরাচারী আচরণ করলে কি পরিণতি হয়। এই জন্যে ইতিহাস থেকে শিখতে হবে। কোরআন বলছে গোলামি করো, ফেরাউনের মতো নয়, নবী মুসার মতো, ঠিক কিনা? আল্লাহ পাক এজন্য বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য নবীদের কাছে আমি আল্লাহ পাক যে পাঠিয়েছি, তাদেরকে আমি আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছি, তারা আমি আল্লাহ পাকের ইবাদতের দাওয়াত জনসম্মুখে দিয়েছেন। আর ইবাদত মানে কি? ইবাদত মানে শুধুমাত্র সিজদা করা নয়, ইবাদত মানে শুধুমাত্র নফল সালাত পড়া নয়, ইবাদত শুধুমাত্র দাওয়াত খেয়ে মিষ্টি খেয়েছেন তা নয়। ইবাদত মানে হলো আপনার রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার নাম, কোন ঠিক কিনা? আল্লাহ পাক এজন্য বললেন, শোনো, আমি আল্লাহ পাক নবীদেরকে এই দায়িত্ব দিয়েছি, তারা পালন করেছে। আল্লাহ পাক বললেন, যদি কোনো মানুষ প্রশ্ন করে আমি আল্লাহর ইবাদত তার গোলামি কেন করব, আমার খাবার আছে, পড়া আছে, পয়সা আছে, সব আছে, বাড়ি আছে, ঘর আছে, তো আল্লাহর কাছে আমার যাওয়ার কি দরকার? এই রকমের কাফিরি প্রশ্ন যদি কেউ করে, আল্লাহ পাক তাদেরকে জবাব দিয়েছেন। আল্লাহ কি সুন্দর করে যুক্তি দিচ্ছেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল
والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বললেন তাদেরকে জানিয়ে দাও যারা প্রশ্ন করে কেন পার্লামেন্টে আল্লাহর আইন মানতে হবে, সেক্রেটারিয়েটে আল্লাহর আইন মানতে হবে, গণভবনে আল্লাহর আইন মানতে হবে, কেন মানতে হবে? যদি এই প্রশ্ন তারা করে, আল্লাহ বললেন তাদেরকে জবাব দিয়ে দাও, আল্লাযী খালাকাকুম, দুনিয়ার কোন রাষ্ট্রনায়কেরা তোমাকে সৃষ্টি করে নাই, বানায় নাই, আমি আল্লাহ পাক যেহেতু তোমাকে বানিয়েছি তাই তোমার জীবনের প্রতি অঙ্গনে আমার দিন কায়েম করা লাগবেই। কি সুন্দর করে যুক্তি দিচ্ছেন। শুধু তো তাই নয়, আল্লাহ পাক কি মহান, কোরআন যদি আপনি বুঝেন এর মতো বড় নিয়ামত আর কিছুই নাই। এই আশ্চর্য নিয়ামত, বড় নিয়ামত, এটাকে চুমু খাইলেও সওয়াব, এটাতে নজর দিলেও সওয়াব, এটাকে বুকে রাখলেও সওয়াব, এটার দিকে তাকায় তাকায় যদি আপনি ভাবেন, চোখের পানি ফেলেন, এটাতেও সওয়াব। কোরআনের সাথে যেখানেই আপনি থাকবেন বরকত আছে না নাই? আল্লাহ পাক বলছেন শোনো, যদি ওই স্বৈরাচারীরা প্রশ্ন করে, ওই কাফিরের বাচ্চারা যদি প্রশ্ন করে, নাফরমানেরা যদি প্রশ্ন করে কেন আমরা কোরআনে কারীমের বিধান সব জায়গায় কায়েম করব, আল্লাহ পাক যুক্তি দিচ্ছেন শোনো, প্রথম যুক্তি হচ্ছে যেহেতু আল্লাহ তোমাকে বানিয়েছেন তাই আল্লাহর বিধান কায়েম করা লাগবে। দুই নম্বরে আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। দুই নম্বর আল্লাহ পাকের যুক্তি হলো দুনিয়াতে শুধু সৃষ্টি তোমাদেরকে করা হয় নাই, তোমাদের উপরে বড় একটা দয়া করা হয়েছে, আর তা হলো আমি আল্লাহ পাক তোমাদেরকে সামিয়ানা স্বরূপ বিশাল আসমান তোমাদের জন্য বানিয়ে রেখেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যদি এই আয়াতের দিকে কেউ লক্ষ্য করে, পৃথিবীর কোন রাজা, কোন বাদশা এই চ্যালেঞ্জের মোকাবেলা করে আলাদা একটা আসমান তৈরি করতে পারবে? পৃথিবীর কোন বাদশারা কি এটা দেখাতে পেরেছে? পারবেও না। আল্লাহর কাছে আমরা কত ছোট, কত নগণ্য। এরপরে এই যে এখানে স্টেজ আপনারা করেছেন, এই প্যান্ডেল করতে গিয়ে একটাও খুঁটি আপনারা দেন নাই। কি খুঁটি দিছেন নাকি দেন নাই? খুঁটি আছে, একটু গুনে দেখেন না, আছে না নাই? আছে তো নাকি? খুঁটি যদি না থাকতো তাহলে কি হতো? দাঁড়াতো না, প্যান্ডেল তৈরি হতো না, মাটির সঙ্গে আপনার উপরের প্যান্ডেল মিশে যেত। ঠিক কিনা কোন? নীলফামারীর একটি প্রোগ্রাম, প্যান্ডেল করতে গিয়ে আপনার অগণিত পিলারের ব্যবস্থা আপনাকে করা লাগলো। আল্লাহ পাক কি মহান। আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকায় দেখ, ও দুনিয়ার মানুষেরা, জমিনের কথা পড়ে আসমানের দিকে তাকায় দেখ, দুনিয়াতে তোরা সামান্য একটা প্যান্ডেল করতে গিয়ে এতগুলো খুঁটির ব্যবস্থা করলি, আমি আল্লাহ পাক বিশাল আসমান বানালাম, একটা খুঁটিও আমি আল্লাহ পাকের লাগে নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞান এই আয়াতকে নিয়ে গবেষণা করেছে, আল্লাহ কেন খুঁটি দেন নাই? আল্লাহ কি মহান। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন আমাদের ডোমেস্টিক ফ্লাইটগুলো যখন হয় আসমানের উপরে 14-15 হাজার উপরে যায়, আর যখন আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট করি তখন আমাদের প্লেনগুলো 50,000 ফিট উপরে চলে যায়। বিজ্ঞান গবেষণা করে বলেছে মানুষ লন্ডনে যাবে, আমেরিকা যাবে, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, সৌদি আরবে যাবে, ইন্টারন্যাশনাল ফ্লাইট করবে। বিজ্ঞান গবেষণা করে কয় সৃষ্টিকর্তা কি মহান। আল্লাহ পাক যদি রাশিয়ার মস্কোতে একটা পৃথিবীর পিলার রাখতেন, ইউনাইটেড স্টেটে যদি একটা পিলার রাখতেন, বাংলাদেশে যদি একটা পিলার আল্লাহ পাক রাখতেন, এই পিলারের সঙ্গে ধাক্কা খাইয়া না জানি কত প্লেন, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। আল্লাহ পাক আগে থেকেই দুনিয়া বানায়া রেখেছেন আর সব দিয়েছেন, এমন কিছু করেন নাই যাতে মানুষের কষ্ট হবে। কোন সুবহানাল্লাহ। এরপরে জাআলা লাকুমুল আরদা ফিরাশা,
এই যে বসে আছেন, এই যে এখানে যেখানে বসে আছেন, এই জায়গাটা একটা সমতল, কি সুন্দর তাই না? আল্লাহ পাক যুক্তি দিচ্ছেন, ও বান্দা, রাস্তা দিয়ে গাড়ি চালাবা, এটাকে আমি 1 ফুট রাখলাম উঁচা, আরেক ফুট রাখলাম 3 ফিট গভীর। তোমাদের এই প্যান্ডেলের যে মাঠ, এই মাঠের 1 ফুট রাখলাম উঁচু, আরেক ফুট রাখলাম নিচু। যদি গোটা দুনিয়াটা এরকম উঁচু নিচু হতো, সমতল যদি না হতো, দুনিয়ার মানুষ এই উঁচু নিচু জায়গায় ধাক্কা খেয়ে তার 32 দাঁত সব শেষ হয়ে যেত। ঠিক কিনা কোন? আহারে মানুষ বুঝে না। জাআলা লাকুমুল আরদু ফিরাশা, জমিনটাকে সমতল করে দিয়া তোমাদের উপর সবচেয়ে বড় দয়া আমি করেছি, আরামে এখানে বসতে পারো। মন চাইলে জমিনের মাটি খনন করতে পারো, বিশাল পিলার করে বিশাল ইমারত তৈরি করতে পারো। জমিনের উপরে সব কিছু করার ক্ষমতা আমি আল্লাহ পাক শুধু তোমাদের কল্যাণে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এরপর ইবাদত কেন করবে না? কেন আল্লাহর আইন তুমি প্রণয়ন করবে না? তৃতীয় যুক্তি আল্লাহ পাক দিচ্ছেন, ওয়াসসামাআ বিনাআ। ও নীলফামারীবাসী, আপনারা অনেকে কৃষি খামার করেন না? কে কে কৃষি খামার করেন? কৃষক কে কে আছেন এখানে? লজ্জা পাওয়ার দরকার নাই তো, একটু হাত তুলেন তো দেখি, কে কে কৃষক? মাশাআল্লাহ, হাত নামান। কৃষকদেরকে নবীজি বলেছেন তারা আল্লাহ পাকের বন্ধু, এরা পরিশ্রম করে আল্লাহ পাকের বন্ধু। এবং এই কৃষকেরা ভালো বুঝবেন। এক কৃষক মাঠের ভিতরে ফসল করেছে। আপনাদের এখানে কি কি সবজি হয় কয়েকটার নাম বলেন তো? এই যে কালো একটা বেগুন আছে না, কালো একটা বেগুন, আবার আরেকটা টমেটো, এটা কি কালারটা কি কালো না লাল? যখন পেকে যায় কি সুন্দর লোভনীয় লাল। আল্লাহু আকবার। ওয়াসসামাআ বিনাআ, আমি আল্লাহ পাক আসমানকে পিলার ছাড়া রেখে তোমাদের উপর কল্যাণ করে পৃথিবীটাকে সমতল করে, এরপরে এই পৃথিবীতে আসমান থেকে আমি আল্লাহ পাক পানি নাজিল করে দেই। বিজ্ঞান বলছে আসমানের 1 ফোঁটা পানি যে কি কল্যাণকর। বিজ্ঞান গবেষণা করে দেখেছে আল্লাহ পাক শুধুমাত্র বৃষ্টি নাজিল করেন না, শুধুমাত্র পানি দিয়া জমিনকে ভিজায়া দেন না। আল্লাহ পাক যে কি মহান, কি মেহেরবান। আমার আল্লাহ পাক 1 ফোঁটা পানির ভিতরে আপনার জমিনের ভিতরে যে ফসল করেছেন, ওই ফসলের ভিতরে কি ধরনের পুষ্টি হবে, ওই মেডিসিনগুলো বৃষ্টির পানিতে আল্লাহ পাক ঢেলে দেন। কালার, ফসলের রং, বিজ্ঞান গবেষণা করে দেখেছে একই মাটি, এখানে লাগালেন আপনি আলু, একটু পরে আপনি লাগালেন আবার টমেটো, টমেটো গাছের উপরে হলো আর আলুটা মাটির নিচে হলো। টমেটোর কালার এক, মাটির নিচে আলুর কালার আরেক। বিজ্ঞান গবেষণা করে বলছে এই বৃষ্টির পানি যখন আলু গাছের উপরে পড়ে যায়, আলুর ভিতরে কতটুকু পুষ্টি হওয়া প্রয়োজন, বৃষ্টির পানির মাধ্যমে এই আলুর ভিতরে কুদরতি সাহায্যে সেই সমস্ত মেডিসিনগুলো উপকরণ আদি তৈরি হয়ে যায়। আর টমেটোর যেই গাছ, এই গাছের উপরে যখন পানি পড়ে যায়, কোন সত্তা বলে দিয়েছে এটা টমেটো গাছ, এটা আলু গাছ? কোন কৃষক কি আজও পর্যন্ত মাঠে গিয়ে বলছে নাকি, ও আল্লাহ এটা আমার আলু গাছ একটু নজর রাখেন, আর এটা আমার টমেটো গাছ একটু খেয়াল রাখেন? বলা লাগছে নাকি? আহা, সামাআ বিনাআ। বিজ্ঞান বলছে 1 ফোঁটা বিন্দু পানি আল্লাহ পাক নাজিল করে, আলু গাছের উপর যে পানি পড়ে যায়, টমেটোর গাছের উপরে যে পানি পড়ে যায়, 1 ফোঁটা পানির ভিতরে আল্লাহ পাক টমেটোর ভিতরে যে ধরনের ভিটামিন থাকা প্রয়োজন, উপকরণ আদি প্রয়োজন, টমেটোর কালারটা কেমন হবে, সব কিছু কিভাবে উত্তম ভাবে করা প্রয়োজন, 1 ফোঁটা পানিতে আল্লাহ পাক সকল মেডিসিন দান করে দেন। কোন সুবহানাল্লাহ। রাশিয়াতে বিজ্ঞানীরা 3টি ফল নিয়ে গবেষণা করেছে। এক হচ্ছে আঙ্গুর, সাদা আঙ্গুর আছে না একটা, বিজ্ঞান আরেকটা ফল গবেষণা করেছে কমলা, আরেকটা ফল গবেষণা করেছে কাঁঠাল। এক মাটিতে 3 ফলের গাছ তারা রোপণ করলো।
একই ধরনের কষ্ট তারা করলো, পানি সেচ যা দরকার তাই তারা করলো। বিজ্ঞানীরা গবেষণা করে কয় আঙ্গুর গাছ মাত্র কয়েক ফিট কাছাকাছি মাটির উপরে আমরা লাগালাম, তার কয়েক ফিট কাছাকাছি আমরা কাঁঠাল গাছ লাগালাম, তার কয়েক ফিট কাছাকাছি আমরা কমলা গাছ লাগালাম। কি আশ্চর্য বিষয়, একই মাটির উপরে গাছ লাগালেন, আঙ্গুরের কালারের সঙ্গে কমলার কালারের কোনো মিল নাই, কমলার কালারের সঙ্গে কাঁঠালের কালারের কোনো মিল নাই, স্বাদেরও কোনো মিল নাই, গ্রামেরও কোনো মিল নাই। বিজ্ঞান গবেষণা করে কয় দুনিয়ার এমন কোন রাজা বাদশার ক্ষমতা নাই যে এই রকম করে একই মাটি থেকে এরকম নিয়ামত তৈরি করে দেখাতে পারে। বিজ্ঞান গবেষণা করে বলেছে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়াবান, তিনি এই রকম করে গোটা দুনিয়ার মানুষের জন্য নিয়ামত পরিপূর্ণ করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আসমান এত সুন্দর করলাম, এই জমিনকে এত সুন্দর করে বিছায় দিলাম, এরপরে আসমান থেকে পানি নাজিল করে তোমাদের নিয়ামত আমি আল্লাহ পাক কি চমৎকার করে ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদেরকে রিজিক আমি ব্যবস্থা করে দিলাম। ও মানুষ, রিজিক আমি আল্লাহ দিলাম, সূর্যের আলো আমি আল্লাহ দিলাম, নিয়ামত দিলাম, বিশুদ্ধ পানি দিলাম, এত কিছু যেহেতু আমি আল্লাহ দিয়েছি, আমার দিন তোমাকে কায়েম করা লাগবে, আমাকে মানতে তোমাকে হবে, যেহেতু আমি সবকিছু দিয়েছি। দেখো তো, দেখাও কে তোমাকে কি দিয়েছে। তোমার নেতা তোমার হাতে দিয়েছে অস্ত্র, তোমার নেতারা তোমার হাতে দিয়েছে লগি আর বৈঠা, কিন্তু আল্লাহ পাকের কোরআন দিয়েছে তোমার হাতে ছোট্ট একটা কলম আর একটা ছোট্ট একটা বই। কলম দিয়ে লিখবা, কোরআনের বই পড়বা, জ্ঞান বাড়বে, তোমার লিখনের মাধ্যমে জমিনে আল্লাহ রাজ কায়েম হবে বলে ইনশাআল্লাহ। একটুখানি জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার কি